নিজের মূর্তির উদ্বোধন নিজের হাতেই সেটা করলেন রাজ্যপাল CV আনন্দ বোস রাজভবনে। গত শনিবার 23শে নভেম্বর রাজ্যপাল হবার 2 বছর সম্পূর্ণ ও তৃতীয় বছরের সূচনা উপলক্ষে রাজভবনে সারা দিন নানা অনুষ্ঠানের আয়োজন ছিল। জাতীয় সংগ্রহশালা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো প্রতিষ্ঠানের প্রধানরা রাজ্যপালকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানেই নিজের আবক্ষ মূর্তির উদ্বোধন করেন তিনি। তাই নিয়েই শুরু হয় বিতর্ক। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লেখেন, এ তো পুরো জটায়ু, রাজভবনে ম্যাকমোহন। CPIM নেতা সুজন চক্রবর্তী বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। রাজভবনে রাজ্যপাল জীবিত অবস্থায় তার নিজের মূর্তি স্থাপন করলেন। অপগণ্ড, সমস্ত অপগণ্ড। রাজভবনটা কারোর বাপের বাড়ি না, পৈতৃক বাসভবন নয়। রাজভবনে নিজের মূর্তি স্থাপন করেছেন কেন? আগেকার সমস্ত রাজ্যপালের মূর্তি ওখানে নেই কিন্তু। আর যদি কেউ থাকেও বা পুরনো আমি জানি না, জীবিত অবস্থায় একদম মোদির ছাঁচে তৈরি করা। আহমেদাবাদে পুরো স্টেডিয়ামটার নাম বদলে দিলেন মোদিজি নিজের নামে। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। মেগালোম্যানিয়াকে বলে, মেগালোম্যানিয়া। আমি আমি আমি, যেমন মোদি তেমন মমতা তেমন রাজ্যপাল CV আনন্দ বোস। পরে অবশ্য রাজভবন থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, 2024 সালের 23 নভেম্বর একটি বিশেষ মুহূর্তে মাননীয় রাজ্যপাল একটি আবক্ষ মূর্তি গ্রহণ করেন, যা এক সাধারণ ভাস্কর তৈরি করেছিলেন। তিনি পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন এবং তাঁর শিল্পকর্মটি রাজ্যপালের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে উৎসারিত। আবক্ষ মূর্তির উন্মোচন ছিল একান্তভাবে একজন সাধারণ মানুষের হৃদয়ের ইচ্ছাকে পূর্ণতা দেবার মুহূর্ত। এই বিবৃতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে CPIM এর লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, উপহারের কোনো উদ্বোধন হয় না। উদ্বোধন তো মূর্তির হয়, আর কোনো মানুষ নিজে বেঁচে থাকা অবস্থায় তার মূর্তি বানাচ্ছে, এটা পরবর্তী প্রজন্ম করে, ইতিহাস করে, মূর্তি তৈরি হয় সেখানে। তো এটা তো আমার মনে হয় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এরকমভাবে এটা করে না। আর এই ধরনের প্রচার, বিশেষ করে রাজ্যপাল, এটা একটা সাংবিধানিক একটা পদ। আমার মনে হয় না এটা রাজ্যপালের পদের জন্য ব্যাপারটা আদৌ শোভনীয়। আমি মনে করি এটা এই ধরনের আত্মপ্রচার যত কম হয় তত ভালো।